আন্দোলনের একজন শহীদ, শহীদ ওয়াসিমের আজকে জন্মদিন। তো জন্মদিনের শুভেচ্ছা আছে প্রোগ্রাম থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই শহীদরা কিন্তু আমাদের সম্পদ। তো এরা কোনো দলের সম্পদ না, ঠিক আছে? তো এদেরকে যারা দলীয়করণ করার চেষ্টা করবে, তাদের কি কিন্তু সেই দলের অনুসারীরা ছাড়া আর বাকিরা কিন্তু সেভাবে রেসপেক্ট করতে পারবে না, এটাই আমার কাছে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো অর্গানাইজেশন যদি তাদের হচ্ছে নেতা কিংবা কর্মী যদি থাকে শহীদ, তাদেরকে রাষ্ট্রের সম্পদ বানানো উচিত, দলীয় সম্পদ না, আমার যে স্পষ্ট যে মেসেজ। তো সেই জায়গা থেকে কিছু কিছু অর্গানাইজেশন আছে, তারা হচ্ছে বারবার চেষ্টা করছে যে তাদের যে দলের শহীদ হয়েছে এরকম একটা মিস ইনফরমেশন কয়েকজন দিচ্ছে, যে তারা হচ্ছে ক্রেডিট নেওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগে। এ ব্যাপারে আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে যে ফ্যামিলিগুলোর সাথে, শহীদ ফ্যামিলিগুলোর সাথে কয়েকটা অর্গানাইজেশন, রাজনৈতিক দলগুলো যোগাযোগ করছে যে আপনার ছেলে আমাদের দলের কর্মী ছিল, এটা আপনার স্টেটমেন্ট দিবেন বা আপনার কাছে কেউ আসলে বলবেন, বিনিময়ে আমরা কিছু গিফট নিয়ে আসলাম, এরকম। তো এই ব্যাপারগুলো লজ্জাজনক বলবো আমি, যে এই ব্যাপারগুলো হচ্ছে লজ্জাজনক এই কারণে, কারণ শহীদরা আমাদের রাষ্ট্রের সম্পদ, তাদের সাথে রাজনীতি করা কোনো দলেরই উচিত হবে না। যতদিন তারা জীবিত ছিল তারা দলীয় কর্মী ছিল, এখন তারা শহীদ, এখন তারা রাষ্ট্রের সম্পদ, এটা আমার স্পষ্ট বার্তা। আপনি যদি একটু স্পেসিফিক করে বলেন যে মানে কি ইসলামী ছাত্র শিবির কি আসলে এটা করার চেষ্টা করছে, নাকি জাতীয়তাবাদী ছাত্র দল এটা করার চেষ্টা করছে? আপনার কাছে স্পেসিফিক তথ্য কি আছে? আচ্ছা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা দেখেছি যে না, অন্য কোনো সংগঠন এই ব্যাপারটা কিন্তু বলেনি যে আমাদের এত শহীদ আছে বা আমরা আমাদের শহীদ এত, আমরা ক্রেডিট নিচ্ছি। তো এই ব্যাপারটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এটাই প্রথম মনে হচ্ছে আমার কাছে, তারা সামনে নিয়ে আসছে, এবং হচ্ছে তারা প্রচুর মিস ইনফরমেশন রয়েছে তাদের এই ডাটা কালেকশনে। তারা 400 বা এরকম দেখেছিলাম, এখন আবার তালিকা হালনাগাদ করেছে কিনা জানি না। তো এখানে দেখা যাচ্ছে যে তাদের যে ইনফরমেশনটা, আমি মনে করি এটা একটা হচ্ছে মিস ইনফরমেশন। আমাদের কাছেও তো কিছু তথ্য রয়েছে, কোন দলের কত নেতাকর্মী আছে, এবং কি আওয়ামী লীগে তো এখানে কিছু নিহত হয়েছে, এরকম ইনফরমেশন আমাদের আছে। তো যেখানে আমরা দেখেছি যে তারা এরকম মিস ইনফরমেশন ব্যবহার করছে, তো তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আমি যে ব্যাপারটা আগেও বলেছিলাম যে এই যে রাষ্ট্রের যে সম্পদ শহীদ, তাদেরকে এভাবে দলীয়করণ না করার জন্য সরাসরি আহ্বান করব। বিশেষ করে হচ্ছে এই ব্যাপারটার সাথে যারা একেবারে জড়িত আঙ্গাঙ্গি ভাবে, জাতীয়তাবাদী ছাত্র দল, তাদেরকেই অনুরোধ করব যেন তারা এই ব্যাপারটাকে আবারও পুনর্মূল্যায়ন করে, যে তাদেরকে যেন রাষ্ট্রের সম্পদ করা হয় এবং দলীয় কোনো সম্পদ না করার চেষ্টা করা হয়, এটা হচ্ছে মূল বিষয়। জি, আশা করি আপনার এই বক্তব্য আমাদের এই ভিডিও, আমাদের এই লাইভের মাধ্যমে সংশ্লিষ্ট যে ছাত্র সংগঠনগুলো আছে তারা শুনবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা সেই অনুরোধ তাদেরকে জানাবো। 24-এর সকল শহীদরা আমাদের বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর নাগরিকদের কাছে তারা আমাদের শ্রদ্ধার পাত্র। আমাদের অবশ্যই আমরা তাদের সেই শ্রদ্ধা করব এবং বাংলাদেশ তাদেরকে চিরজীবন মনে রাখবে, সেই আশা আমরা ব্যক্ত করি।